আমার তো এখনো বিশ্বাস হচ্ছে না তুই ওই ভাবওয়ালা লোকটাকে বিয়ে করবি তন্নি। উফ, আর কতবার বলবো, তোরা যেমনটা ভাবছিস উনি তেমন না। কিঞ্চিত বিরক্ত হয়েই তিথিকে বলল তন্নি। তিথির তবুও বিশ্বাস করতে কষ্ট হয় ওই লোকটাকে তন্নি বিয়ে করবে। শুধু তাই নয়, মনও দিয়ে বসে আছে। পরশু কিনা ওদের কাবিন হচ্ছে। তিথি বলে অভিক ভাইয়া কত ভালো। আর ওই লোকটা দেখিস দুলাভাই দুলাভাই বলে মুখে ফেনা তুললেও জীবনও ফিরে তাকাবে না। রেডি হতে থাকা তন্নি এবার তাকালো তিথির দিকে। কপালে কিঞ্চিত ভাঁজ ফেলে বলল, তোদের দিকে ফিরে তাকানোর প্রয়োজনই বা কি? আমার দিকে তাকালেই যথেষ্ট। বারে বা, এঙ্গেজমেন্ট হলো না, কাবিন হলো না, বিয়ে তো অনেক দূর। এখনই সে নাকি এত জেলাস। ছি, নিজের বোনকেও ছাড়ছিস না। মানুষটা তো জেলাসি করার মতোই। হেসে বলে উঠল তন্নি। তিথি রাগ দেখাতে চাইল, কিন্তু মেয়েটার মুখ পানে তাকিয়ে নিজেও হেসে ফেলল। ওদের কথোপকথন থেমে রইল না। এর মাঝেই রুমে ঢুকলো তনুজা। ওদের দুজনকে তাড়া দিয়ে বলল, তোদের এখনো হয়নি? বেরোবি কখন? আম্মা দুবার কল দিয়েও ফেলেছে, বেরিয়েছে তারা। আশা বেগমের কথা বলল তনুজা। আরহান তন্নির এঙ্গেজমেন্ট ও কাবিনের জন্য কেনাকাটা করতেই বেরোবে তারা। তন্নি রেডি হচ্ছিল। ঠোঁটের লিপ বামটা দিয়েই তনুজার সামনে এসে বলল, আপা তুমিও চলো না, তহাকে আমিই রাখবো নে। রাখাটা তো সমস্যা না, ওকে নিয়ে ঘোরাঘুরি তো করতে কষ্ট হবে। বুঝতে পারে তন্নি, তারপরও ওর মন চায় না যেতে। আশা বেগমের সাথে ওর বন্ডিংটা ভালো হলেও কেমন যেন অস্বস্তি হচ্ছে। আপা গেলে ভরসা পেত। তন্নির মোবাইলটা বেজে উঠল। তিথি মোবাইলটা এগিয়ে দিতে দিতে বলল, তোর এসিএ কল করেছে। আপার সামনে এভাবে বলায় কিঞ্চিত লজ্জা পেল মেয়েটা। তিথির থেকে মোবাইলটা নিয়ে রিসিভ করলো। ও হ্যালো বলতেই অপর পাশ থেকে আরহান বলে উঠল, বেরিয়েছ? কতক্ষণ লাগবে আসতে? বেরোবো। আচ্ছা, তাড়াহুড়োর কিছু নেই, আমানকে নিয়ে সাবধানে এসো। আপা তো যাবে না? আসবে না মানে? ভাবি না আসলে কি করে হবে? বলছে তো তহাকে নিয়ে যেতে পারবে না। ভাবিকে ফোন দাও তো। তন্নি মোবাইলটা বাড়িয়ে দিল তনুজার দিকে। কথা বলল। আরহান কি বলল কে জানে। তনুজা যাবার জন্য রাজি হয়ে গেল। তন্নি অবাকই হলো। এতবার করে আপাকে বলল যাবার কথা, কিন্তু তার কথা শুনলো না। অথচ ওই লোকটা একবার বলার পরই কিভাবে রাজি হয়ে গেল। নিজের বোনটাও যে শত্রুতা করে তা ভেবেই কপাল কুচকালো। তন্নি, তনুজা ও তিথি শপিং মলের সামনেই দাঁড়িয়ে আছে। আরহান ও আশা বেগমের দেখা পেল। ওদের দেখেই আশা বেগম ঠোঁটে হাসি নিয়ে এগিয়ে এলেন। আদর করে নাতনিকে নিতে চাইলেন। ওনার আগেই আরহান তন্নির কাছ থেকে তহাকে নিজের কাছে টেনে নিল। বলল, ও আমার কাছে থাক, তোমরা চলো। আর কথা বাড়ালেন না আশা বেগম। প্রথমেই যাবেন তারা স্বর্ণের দোকানে এঙ্গেজমেন্টের রিং কিনতে। তনুজাকে নিয়ে সামনে হাঁটতে লাগলেন। তাদের সঙ্গে সঙ্গ নিয়ে তিথিও এগোলো। পিছনে পড়ে রইল তন্নি। আরহান ওর পাশে এসে দাঁড়ালো। তহাকে মুখে শব্দ করে চুমু দিয়ে বলল, শুনেছিলাম বিয়ের সময় মেয়েদের চেহারায় গ্লো করে। আজ তার প্রমাণও পেলাম। পিট পিট চোখে তাকায় তন্নি। আস্তে করে বলে, আমাকে বলছেন? জি ম্যাডাম, আপনি ছাড়া আর কি আছে এখানে? আপনি ভুলে যাচ্ছেন কেন? আমাদের বিয়ে নয়, জাস্ট কাবিন হচ্ছে। মুস্কি হেসে বলল তন্নি। আরহানের হাসিটা বিলীন হলো তাতে। চোখে মুখে কিঞ্চিত অসহায়ত্ব এনে বলল, ও শিট, আসলে ভুলে যাচ্ছি। এঙ্গেজমেন্টের জন্য আরহান ও তন্নির আংটি কেনা হলো। এরপর শাড়ির দোকানে ঢুকলো তারা। প্রথমে তন্নির জন্য শাড়ি কেনা হলো। তারপর বাকি সবার জন্য দেখতে লাগলো। শাড়ি কেনা শেষ করে বেরিয়ে আসলো সেখান থেকে। আরো কেনাকাটা বাকি তাদের। হঠাৎ কেঁদে উঠল তহা। সহসায় থামানো গেল না ছেলেটাকে। তনুজা বিরক্ত হয়ে বলে উঠল সে বাসায় ফিরবে। বাকি শুধু আরহানের কিছু কেনাকাটা, সেটা না হয় নিজেই কিনে নেক। করলো তাই। তিথিকে নিয়ে বাসায় ফিরল তনুজা। এরপর আশা বেগমও যেতে চাইলেন। ঘণ্টাখানি ঘোরাঘুরি করে ভীষণ ক্লান্ত তিনি। এতদিন পর ছোটখাটো এক অনুষ্ঠান, ছেলের কাবিন। এর মাঝে কিছুতেই অসুস্থ হতে চান না তিনি। তা বুঝিয়েই মোস্তফা চৌধুরীকে ফোন করে শপিং মলের নিচে আসতে বললেন তাকে নিতে। এরপর চলেও গেলেন। মুখ গোমরা করে আরহানের সাথে রইল তন্নি। আরহান তন্নিকে খেয়াল করলো। ঠোঁটে হাসি নিয়ে ওকে বলল, সবাই চলে গেল কেন জানো? কেন? প্রশ্নবিদ্ধ চাহনিতে তাকিয়ে শুধালো তন্নি। আরহানের ঠোঁটের হাসি বিস্তার হলো। একটু এগিয়ে এসে মেয়েটার কাছাকাছি দাঁড়ালো। সামান্য ঝুঁকে এসে আস্তে করে বলল, আমাদের একান্তে একাকিত্বে সময় কাটাতে রেখে গেল, বুঝলে তানহিয়াত? সন্ধ্যা পেরিয়ে রাতের প্রহর শুরু। আরহানের পাঞ্জাবি, ব্লেজার সহ আরো কিছু কিনে বেরিয়ে এলো ওরা। এরপর একটা রেস্টুরেন্টে কিছু খেয়ে বেরিয়ে গেল শপিং মল থেকে। সোজা গিয়ে বসলো গাড়িতে। তন্নি পরপর দুইবার মোবাইলে সময় দেখলো। চিন্তিত হয়ে কিঞ্চিত উত্তেজনা কণ্ঠে আরহানকে বলে উঠল, দেখেছেন রাত হয়ে গেছে কম না? কতবার বললাম খাবো না কিছু, বাসায় চলুন। এখন কি হবে? আরহান একটু বিরক্তই হলো মেয়েটার এমন হাহুতাশ করাতে। চয়ের মতো উচ্চারণ করলো, কি হবে? ফিরছি তো বাসায়, এমন করছো কেন? করবো না, কত দেরি হয়ে গেল। এভাবে কখনোই একা একা বাইরে থাকা হয়নি আমার। বাসার সবাই নিশ্চয়ই অনেক টেনশন করছে। আশ্চর্য, একা একা কই আছো? আছো তো সেই আমার সাথেই, টেনশন করার কি আছে? তারা টেনশন করলে এতক্ষণে অবশ্যই কল দিত। গম্ভীর গলায় একটু রাগের আভাসই পেল আরহানের কণ্ঠে তন্নি। মিয়ে গেল মেয়েটা। মাথা নিচু করে ওড়নার কোনা ধরে টানতে লাগলো। ছোট করে জবাব দিল,
তন্নির ছোট্ট মনটা ব্যথিত। এভাবে কেউ কথা বললে বড্ড মন খারাপ হয় ওর, মেনে নিতে পারে না। সবসময় আদরে আহ্লাদে থাকাটাই যেন ও বোঝে, এজন্য সহজে কারোর সাথে মিশতেও পারে না। আরহান একবার ওর দিকে তাকালো, এরপর চোখ ফিরিয়ে ড্রাইভিংয়ে মনোযোগ দিয়ে ওকে বলল, কি হয়েছে? তন্নি মাথা নাড়ায়, বোঝাতে চায় কিছু হয়নি, তবে সামনের দিকে তাকিয়ে থাকায় তার নজরে আসে না আরহানের। আবারও শুধালো, কি হলো, কথা বলছো না কেন, কি হয়েছে? কিছু না। আরহান আবারও ওর দিকে তাকায়, সামান্যতম হলেও বুঝতে পারে মেয়েটার মন। মুস্কিও হাসে, একটু সময় নিয়ে শান্ত স্বরে বলে ওঠে, আমি ভুল কিছু বলেছি বলো? বাসার সবাই জানে তুমি আমার সাথে ঠিক কতটা সেফ। যদি না জানতো তবে এভাবে কি রেখে আসতো সবাই বলো? টেনশন করলে এতক্ষণে হয়তো একাধিকবার ফোন কলও আসতো। এসেছে কারণ তারা জানে ইউ আর মাই রেসপন্সিবিলিটি। তোমার দায়িত্বে আমি এতটুকু ত্রুটি হতে দেব না। তন্নি শুনল, মুগ্ধ হয়ে আরহানের দিকে তাকালো। ও তো ভাবেই নিয়ে এগুলো। রাতের প্রহর নামছে বলে ও চিন্তামগ্ন হয়ে গিয়েছিল। ড্রাইভিংয়ে মনোযোগী আরহান ফের একবার তাকালো মেয়েটার দিকে, ঠোঁটে বিস্তার হাসি নিয়ে আবারও বলল, শুধু দায়িত্ব কেন বলছি, তুমি তো আস্ত মানুষই এখন আমার হতে চলেছ তানহিয়াত। শিরশির করে উঠল তন্নির ছোট্ট দেহ। লজ্জা পেয়ে মুখ ফিরিয়ে নিল অচিরেই। আরহান শব্দ করে হাসলো, এবার বলে উঠল, উফ, তুমি এত লজ্জা পেতে জানো তানহিয়াত? তোমার এই লজ্জা ভাঙাতে দেখি আমার এককাল চলে যাবে। ধরে রাখা ওড়নার কোনা চেপে ধরল তন্নি। লজ্জায় আরো গুটিয়ে ফেলল নিজেকে। সামান্য পথ যেতেই তন্নির মোবাইলটা সজোরে বেজে উঠল। একবার আরহানের দিকে তাকালো মেয়েটা। ও তো ভেবেই নিয়েছে বাসা থেকে কল এসেছে। বিড়বিড় করে বলেও ফেললো, কেউ নাকি টেনশন করছে না, দেবে না নাকি কল? আরহান বোধহয় শুনতে পেল, আর চোখে তাকিয়ে বলল, কে কল দিয়েছে? ততক্ষণে ব্যাগ থেকে মোবাইল বের করেছে তন্নি। বাসার কেউ না। স্ক্রিনে ভেসে থাকা নাম্বার দেখে নিজেই অপমান বোধ করলো একটু আগের কথায়, কিন্তু মুহূর্তেই তা ভুলে গিয়ে উৎসাহিত হয়ে পড়ল কথার নাম দেখে। আরহানকে কোনো রকমের জবাব দিল কথা আপু। তারপর সাথে সাথে রিসিভ করলো কল। বরাবরের মতোই উচ্ছ্বাস নিয়ে বলে উঠল, হ্যালো কথা আপু, কেমন আছো তুমি? ওপাশ থেকে কিছু বলল কথা, আরো খানিকক্ষণ কথা হলো দুজনের। একসময় তন্নি বলল, তোমার সাথে আমার অনেক কথা আছে, রাতে অনলাইনে থাকবা। কথা বোধ হয় এখনই বলতে বলল। তন্নি একবার আরহানের দিকে তাকিয়ে জানালার কাছে লেগে গেল। মাথা ঝুঁকিয়ে আস্তে আস্তে বলল, পরশু আমার এঙ্গেজমেন্ট হবে। শুধু এঙ্গেজমেন্ট না, কাবিনও হয়ে যাবে বোধ হয়। শোনো কথা আপু, তোমাকে কিন্তু আসতেই হবে। অপর পাশে কিছু বলে কথা, সেগুলিও শোনেও। জবাবে বলে, এখন কিছু বলতে পারছি না, হ্যাঁ গাড়িতে ওনার সাথে, বাসায় ফিরে সবটা বলবো। তোমাকে কিন্তু আসতেই হবে এবার বাসায়। জবাবে কথা কিছু বলল। তন্নির মনটা ভার হলো, নীরব রইল কিছুক্ষণ। সামান্য পর বলল, তুমি আমাকে ভালোবাসো না কথা আপু? সবসময় এমন করো। আরো একটু কথা বলে কল কাটলো ওরা। আরহান থাকায় সেভাবে কথাও বলতে পারলো না। কল কাটতেই আরহান বলে উঠল, তোমার এই কথা না বার্তা আপু, একে আমার সতীন সতীন ফিল হচ্ছে তানহিয়াত। তন্নি অবাক হয়, পূর্ণ দৃষ্টিতে তাকায় আরহানের পানে। প্রশ্নবিদ্ধ চাহনিতে শুধায়, কেন? কেন আবার? তোমার ওই কথাবার্তা আপুর সাথে ভালোবাসা নিয়ে অভিমান করে বসে আছো, আর আমি ভালোর কাছেও যেতে পারলাম না, বাসি তো বহুত দূর। তন্নি কিঞ্চিত লজ্জা পেল, নজর ফিরিয়ে নিল। আস্তে করে বলল, আপনি আর কথা আপু কি এক হলেন? অফকোর্স নট, আই এম ইয়োর ফিউচার হাজব্যান্ড অ্যান্ড শি ইজ জাস্ট ইয়োর সিস। অধিকার হোক বা ভালোবাসা, অবশ্যই আমার ভাগ বেশি। অধিক লজ্জায় আরো গুটিয়ে গেল মেয়েটা। মানুষটা সব সময় ওকে লজ্জায় ফেলে। আরহান আর চোখে ওর পানে তাকিয়ে বলে উঠল, উফ, আবারও? আমার সামনে এভাবে লজ্জা পাবে না বলছি, বিয়ের আগে তো একদমই না। মনে মনে এবার বকেই ফেললো তন্নি। নিজে লজ্জায় ফেলে আবার নিজেই বলে লজ্জা পেতে না। এমন কেন মানুষটা? সামান্য সময় নেয় আরহান, ততক্ষণে তন্নিও খানিকটা স্বাভাবিক হয়ে ওঠে। আরহান ওকে ডেকে বলে, তানহিয়াত, লুক এট মি। তন্নি সময় নিয়েই ফিরে তাকায় ওর দিকে। প্রথমেই নজর যায় আরহানের পেশিবহুল হাতের দিকে। সাদা শার্টের হাতা গুটিয়ে রাখা, কোনই পর্যন্ত উন্মুক্ত বাহুতে টানটান পেশি। স্টিয়ারিং শক্তভাবে ধরে আছে ডান হাতে, আর সেই হাতের রগগুলো যেন স্পষ্ট ফুলে ফেপে উঠেছে। নজর গিয়ে পড়ল এবার আস্ত মানুষটাতেই। বাতাসের দাপটে এলোমেলো চুল, ঠোঁটে লেগে আছে বিস্তার হাসি। গায়ের ভাঁজ পরা শার্টটা আরো জোরালো করে তুলেছে তার প্রাপ্তবয়স্ক গড়ন। শুকনো ঢোক গিলল তন্নি, হৃৎপিণ্ডের দ্রিম দ্রিম শব্দ বাড়ল। আরহান ওকে তাকাতে বললেও দৃষ্টি হয়ে উঠল এলোমেলো। তন্নির জবাব না পেয়ে ফের ওর দিকে তাকায়, বলে ওঠে, তাকাতে বললাম না কেন? ওর দিকে না তাকিয়েই বলে তন্নি। আরহান আগের ন্যায় হেসে বলল, তোমায় দেখবো বলে। এভাবে তো আর দেখা হবে না, এরপর দেখবো তো আমার হাব বউ রূপেই। আবারও একবার লজ্জায় ডুবলো তন্নি। আরহান শব্দ করে হেসে উঠল। মেয়েটার লজ্জার মাত্রা বৃদ্ধি করতে গাড়ির সাউন্ড সিস্টেমে একটা গান চালু করলো আরহান, বিবাহ মুভির সেই পুরাতন গানটি। গানের এতটুকু হতেই আরহান আফসোস নিয়ে শব্দ করে বলে উঠল, শিট, হামারি শাদি মে আভি ভি 5 সাল বাকি হ্যায়। সকাল থেকেই বাসার সবাই কাজে ব্যস্ত, এতটাই ব্যস্ত যে ছোট্ট তহাকেও সামলানোর সময় নেই কারো হাতে। ছেলেটাও যেন আজ অবাক করে দিচ্ছে। অন্যদিন একটু আধটু কান্নাকাটি জুড়ে দিলেও আজ একদম শান্ত। ঘুমিয়ে আর হেসে খেলেই সময় কাটিয়েছে। কি আশ্চর্য! ও বুঝে গেছে আজ তার মনি ও চাচ্চুর স্পেশাল কোনো দিন।
তহাকে জামাটা পরাতে পরাতেই নিজ ভাবনায় হেসে ফেলল তন্নি। জামাটা পরানো হলেই দুহাতে তুলে চুমু খেলো ছেলেটার মুখে, বুকে জড়িয়ে বলল, আমার আব্বুটা দেখি খুব দুষ্টু হবে। আদর করতে করতে চুমুতে ভরিয়ে দিল ছেলেটার মুখ। আপার রুমেই তহাকে নিয়েছিল তন্নি, মাত্রই গোছল করিয়ে দিয়ে গেছে। এরপর জামা কাপড়গুলো তন্নি পরাচ্ছিল, তখনই ওর চাচি এলো। দরজার কাছে দাঁড়িয়েই, এই তন্নি, বেলা গড়িয়ে যাচ্ছে তো, গোসল দিবি না? ওরা চলে আসবে তো কিছুক্ষণ পরই, বলেই হন্তদন্ত হয়ে চলে গেলেন। তখনই যেন কথাটা বলতেই শুধু এসেছিলেন। তন্নি জবাব দিতে পারলো না, বলতে পারলো না তারা তো আসবে সেই বিকেলে। সুপ্ত নিঃশ্বাস ছাড়ে তন্নি, তহাকে কোলে নিয়ে রুম ছাড়ার উদ্দেশ্যে খাট থেকে নামে। তখনই বিছানায় থাকা তনুজার মোবাইল ফোনটা বেজে ওঠে। তন্নি হাতে নিয়ে দেখলো আরহানের নাম্বার। রিসিভ করবে না ভাবলেও করেই ফেললো। তখন মোবাইল কানে ধরে হ্যালো বলল। আগেই ওপাশ থেকে ভেসে এলো আরহানের কণ্ঠস্বর, ভাবি শোনো না, আমি বলছি। তন্নির গলা পেয়ে থেমে যায় আরহান, বলে ওঠে, তুমি? ভাবি কোথায়? আপা কাজ করছে, কি দরকার? আমাকে বলুন, আমি বলে দেব। থাক, পরে কথা বলে নিব। বলেই একটু থামে আরহান। সামান্য সময় নিয়ে গলার স্বর পরিবর্তন করে বলে ওঠে, তুমি কি করছিলে? আপা তো ব্যস্ত, তহাকে গোসল করিয়ে চলে গেল, ওকেই রেডি করাচ্ছিলাম। আর তুমি কখন রেডি হবে? হঠাৎই হাসি ফুটে ওঠে তন্নির ঠোঁটে, আস্তে করে বলে ওঠে, এখনো তো অনেক সময়, আপনারা আসবেন তো সেই বিকেলে। বাট আমি তো জানি মেয়েদের সাজুগুজু করতে অনেক সময় লাগে, এখনই রেডি হতে শুরু করো, পরে কিন্তু লেট হলে সাজতে না পারার আফসোস করবে তানহিয়াত।